অনেকে রাগ করতে পারে। এই কথাটা আমি একজনকে বলেছিলাম, জন্য সে খুব রাগ হয়েছিল যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রজেক্ট, আপনি এটা কিরকম বললেন। তবে শুনলাম যে এখানে 3 মাস কাজ হবে, আর একটা ইনফরমেশন পেয়েছি যে এটা নাকি 4 বছরের একটা কাজ, যেটা হচ্ছে যে প্রতিবারই দেখবে যে টেকে কিনা। যেমন এই নেন, আপনার সাথে দেখা হইলে আপনারে দিয়ে দিই, কষ্ট করে নিতে নিতে এগুলা মরে যাবে। জাহাজে আপনারা বড়া ভাইজা খায়েন আর আমাদের জন্য দোয়া করেন। এগুলো একটু দেখে টেখে রাখেন, ভালো মতো হইলে পরে মিষ্টি কুমড়া দিবনে। এই ভাইয়া হচ্ছে, নাম কি আপনার? আমার নাম ফারুক ভাই। ফারুক ভাই ওই যে ওইখানে জাহাজে কাজ করতেছে আমাদের এখানে। আপনাদেরকে সত্যি অনেক ধন্যবাদ, কাজ যারা আছে তাদেরকে ধন্যবাদ, আপনারা কাজ করতেছেন, অবশ্যই সুন্দরভাবে করবেন। মিষ্টি কুমড়ার ফুল আমি আজকেই প্রথম তুলছি। তো ভাইয়ার হচ্ছে ওই যে এখানে কাজ করে, তো এখানে একটু ভালোভাবে কাজ করে দেন, পানি টানি যেন না আসে। এই যে এখানটা একটু ঢাল, তো এইখান দিয়ে টুপ টুপ করে একটু একটু করে পানি আসে, এইটা একটু আটকায় দিলে না, এইদিকে পানিটা না আসলেই দেখেন আমার ওই যে ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি মানে একটু বেশি হইলেই একটুখানি ওঠে, তো মানুষ আবার একটু সুযোগ পাইলে নৌকা ঢুকায় দেয়। তো নৌকা ঢুকাইলে কি হয়, জিনিসটা ঘুরতে, ওই যে নিচে যে পাখাটা ঘুরতে ঘুরতে আর ওই জায়গাটা গর্ত হয়। হ্যাঁ, তো ওইটা যদি না হয়, এই দেখেন আমার এই যে এই দিকটাতে আমি কিছু গাছ লাগাইছি, এদিকে যদি পানি আসে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। পানি যদি না আসে তাহলে এদিকের গাছগুলো এদিকে জাংলায় উঠে দিলে সুন্দর মতো হবে। চিন্তা করেন না, আপনাদের বাজারের টুকটাক ব্যবস্থা আমি করবো না ইনশাল্লাহ। এখান থেকে দেখে দেখে রাখেন, 3 মাস তো আছেন, 3 মাস ধরে ফলন থাকবে ইনশাল্লাহ। এই যে চাল কুমড় আছে, বাদাম, এটা অন্যজন বলছে আমাদেরই ক্ষেত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। সবাই হচ্ছে যমুনার চরের যে বাঁধটা হচ্ছে কাজ হচ্ছে, এই কাজ সম্পর্কে দেখতে চান অনেকেই, আসলে সবাই না। উমাগো, একটু আগে একজন অনেক বড় একটা সাপ দেখছে, আমি আবার জঙ্গলে যাচ্ছিলাম। তো স্পেশাল ভিডিওটা হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করে বা ইনবক্স করে বলেন যে যমুনার চরে যে বাঁধের কাজটা হচ্ছে সেখানকার কাজগুলো কেমন হচ্ছে, ভিডিওটা করে দেখাবেন। তো আমি একটা ভিডিও করতে যাচ্ছি আজকে, যেখানে আমি আরও বেশ কিছু কাজ দেখাবো, এর আগেও দেখিয়েছি, চলেন দেখাই। তো আমাদের এখানে কাজ হয়েছিল গত বছর, কাজ শেষ হয়ে গিয়েছিল, এবং বন্যার পরে যে কিছু ধসে গেছে, তারপরে যে আসলে কি বলে যে একটু একটু নষ্ট হয়েছে, সেই জায়গাগুলো এখন ভালো করে আবারও সমান করে কাজ করা হচ্ছে। আমি যে চর পৌলিতে দেখিয়েছি যে সমান করে কাজ করা হচ্ছে, এখানেও ঠিক সেটা এখন করা হচ্ছে। এবং ও মাই গড, আমি তো দূর থেকে দেখাই যায় না, শুধু ওইটার মাথা দেখা যায় তো, আর এতগুলো, ও রে, এগুলোকে কি বলে, ফেরি মনে হয়, অনেকগুলো লঞ্চ আছে, ফেরি আছে, আল্লাহ এতগুলো খেয়ালই করি নাই। চলেন আপনাদের দেখাই এখানে কি কি আছে এবং কি কি কাজ হতে পারে, আসলে একটু অনুমান করতে পারবেন, চলেন দেখাই। সো ওই দেখেন যেটা দেখাতে চাচ্ছিলাম, ফেরি, ওই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা 4টা 5টা, এই পাশে আরো কিছুটা দেখা যাচ্ছে। এটা কি লেজ, মাথা নাকি, ও আচ্ছা, এটা কি পুরোটা একটা নাকি আলাদা আলাদা আমি জানি না, তবে একসাথে অনেকগুলো বাধা আমার কাছে মনে হচ্ছে। তো এতগুলো ফেরি, উনি বললো লঞ্চে থাকে, এগুলোকে লঞ্চ বলে, সরি যাই হোক, আমি আসলে একটু হয়তো বা বেশি বলতেছি, যেটাই হোক দেখে নেন, আমি যতটুকু জানি এগুলোকে ফেরি বলে। ওই যে অনেক কিছু গাড়ি ঘোড়া পারাপার করে আর বাদ বাকি যে কাজের জন্য ব্যবহার করে, তো লঞ্চ বা ফেরি যেটাই হোক, অনেকগুলো আছে এখানে। খুব শীঘ্রই এখানে মনে হচ্ছে কাজ শুরু হবে। এখানকার কি প্রবলেম হয়েছে, এই যে জিও ব্যাগগুলো ফেলা হয়েছিল, সেই জিও ব্যাগগুলো এখানে ঝরে ঝরে মানে ঢলে ঢলে পড়ে গেছে বন্যায়, ওই যে, হ্যাঁ ওই যে মাঝখানে মাঝখানে নিচে 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 চলে গেছে, ভেসে গেছে। সো এখন যেটা করবে এখানে, আমার যতটুকু মনে হয় যেহেতু সমান করবে, এখানে মাটি বালু যা দেয়ার সমান করে দিবে, দিয়ে তারপরে আবার এখানে সুন্দর করে জিও ব্যাগ দিয়ে দিবে। তাতে করে কি হবে, জিনিসটা প্লেন হবে এবং এই বছর টিকে যাবে। আমি যেটা শুনেছি, সঠিক আমি জানি না, তবে শুনলাম যে এখানে 3 মাস কাজ হবে, আর একটা ইনফরমেশন পেয়েছি যে এটা নাকি 4 বছরের একটা কাজ, যেটা হচ্ছে যে প্রতিবারই দেখবে যে টেকে কিনা, যেমন গতবার টিকেছে, এইবারও টেকে কিনা, আবার কতটুকু ভাঙে সেটুকু আবার ঠিক করবে, আবার যেটুকু ভাঙবে সেটুকু ঠিক করবে, এভাবে করে 3-4 বছর এরকম করে ঠিকঠাক করবে। এরপরে হচ্ছে ব্লক ফেলবে, তাহলে গিয়ে হচ্ছে কমপ্লিট হবে বাঁধ, এবং ভবিষ্যতে হয়তো এখানে আরো কি কি রাস্তাঘাট হতে পারে কিনা, এটা আসলে শোনা কথা, জানি না।
কি হবে না হবে। তবে আমি শুনেছি যে আরিচা থেকে একেবারে মানিকগঞ্জ হয়ে নাগরপুর হয়ে এদিক থেকে একেবারে ব্রিজের গোড়া পর্যন্ত রাস্তা হবে এবং উত্তরবঙ্গ হয়ে ইন্টারন্যাশনাল একটা রাস্তা হবে। এখন জানি না, এটা বলে যে শোনা কথায় দোনা দোষ, তো দেখা যাক কি হয়। তবে কাজটা আসলে দেখে হয়তো আপনারা সবাই খুশি হবেন যারা যারা এই এলাকার, যে আসলেই যাদের যাদের বাড়িঘর ছিল, বাড়িঘর তো আসলে এক একটা স্বপ্ন, তাই না? একটা বাড়ি, একটা মানে হয়েছে একটা ঘর, একটা টয়লেট, একটা কল, একটা রান্নাঘর, কিছু গাছপালা, যেখানে স্বপ্ন থাকে যে এই যে ছোট্ট একটা গাছপালা লাগাইলাম, আমার নাতিপুতিরা হচ্ছে এই গাছে আম জাম কাঁঠাল লিচু ফল খাবে। মানুষের এরকমই স্বপ্ন থাকে এবং অনেক বছর লাগে এক একটা গাছ বড় হতে। সেগুলো যখন ভেঙে যায়, আমার নানা বাড়িতে, আমার দাদা বাড়িতে অনেকগুলো আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, কাটা ফল গাছ ছিল, যেটাকে আমরা জিলাপি ফল গাছ বলি, যেটা সহজে পাওয়া যায় না আজকাল, আমি খুব খুঁজি কিন্তু পাই না। সেইগুলো ছিল, সেগুলো কিন্তু এখন আর নাই। তারপরে এখন যদি আবার জায়গাগুলো টিকে যায়, তখন কিন্তু আমরা, যেমন আমি এখন কিছু গাছ লাগিয়েছি, আরো বেশ কিছু গাছপালা লাগাতে পারবো। তো আবার এখানে সবুজে সবুজে ভরে যাবে। তো এখানে গাছপালা হবে, বড় বড় মানুষজন থাকবে, দোকানপাট হবে। যে যে মরুভূমির মতো জায়গা, একা একা নির্জনে আসতে ভয় লাগে, এই ভয়টা থাকবে না। অনেক অনেক ফসলাদি হবে, যেগুলো আসলে আমাদের নিজেদের খাওয়ার জন্য কাজে লাগবে, দূর দূরান্তে মানুষেরা খাবে, আমাদের দেশের মানুষের কাজে আসবে, অর্থনৈতিকভাবেও আসলে লাভবান হবে মানুষ এবং দেশ। এটা সত্যি খুব ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার পরিস্থিতি আজকে দেখিয়ে দিলাম। আবার কাজ কি হয় না হয় তখন আমি আবার দেখাবো, আবার কাজ শেষ হলেও আপনাদের সাথে শেয়ার করব। কাজ যেহেতু 3 মাস, সো দেখা যাক। একটা মজার ব্যাপার হয়েছে, আমি যেহেতু বোয়াল মাছ ধরতে চাইছিলাম, এদিকে বসতে আমার ভয় লাগতো। এখন আমি ডিসাইড করছি যে এখানের ভাইয়াদের সাথে যেহেতু পরিচয় হয়েছে, এখানে যে মুরব্বিও কিছু আছে আঙ্কেলরা, সো এখান দিয়ে গিয়ে ওই মাথায় বসে তারপরে দূরে বসে ফেলবো, তাহলে আসলে বোয়াল মাছ ধরা যাবে মনে হয়। আন্টিও বলছে যে আসবে মাছ ধরতে, আরো বেশ কয়েকজন বলছে যে মাছ ধরতে আসবে। যদি আসে তাহলে আমরা একসাথে ওইখানে গিয়ে মাছ ধরবো, যদি ওনারা আসলে সুযোগ দেয়। যদি কাজের চাপ থাকে তাহলে তো সম্ভব হবে না, অন্যথায় হয়তো হবে। সো আই এম সো হ্যাপি। আমি আসলে ওই যে এখানটা তো অলরেডি এই যে গত কিছুদিন আগে কাজ করলো, 2-3 মাস আগে, তখন এইখানটাতে উঁচু করে দিয়েছে। ও আচ্ছা, অনেকে বলে পানি উঠবে, কিন্তু ভালো উঁচা করছে। পানি ওঠার সম্ভাবনা খুবই কম, যদি খুব বড় বন্যা না হয় তাহলে পানি ওঠার সম্ভাবনা খুব কম। তবে ওখানে শুধু মাটি দিয়েছিল, ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। এখন যদি আবার জিও ব্যাগ দিয়ে দেয় তাহলে আমার মনে হয় যে দিকটা দিয়ে পানি ঢুকবে না। তবে যদি ওই পাশটা আটকে দেওয়া হয়, আমি শুনেছি আটকে দিবে, যদি আটকে দেওয়া হয় তাহলে আমার শান্তি। সত্যি কথা, আমার ওখানে বেশ কিছু গাছ লাগাইছি আমি, যেগুলো আসলে একটু নিচে হয়ে গেছে। যদি পানি না আসে তাহলে আমার আর কিছু করতে হবে না, তা না হয়তো মাটি দিতে দিতে কোমর পর্যন্ত উঁচু করতে হবে। তারপরে যদি স্রোত থাকে তাহলে টেকাইতে পারবো না। সবাই দোয়া করবেন যেন এই 3 মাসের মধ্যে, মানে 3 মাসের আগেই, 1-1.5 মাসের মধ্যেই বা পানি ওঠার আগেই যেন কাজ শেষ হয়ে যায়। মাগো কি বালু উঠতেছে পায়ে থেকে। তো দেখিয়ে দিলাম এখানে কি কি কাজ বাজ হবার সম্ভাবনা দেখছি আমরা। কাজ কি হয় না হয় দেখাবো। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এটা সত্যি খুবই খুশির সংবাদ, সবাইকে দিয়ে দিলাম। সো সবাই বেশি বেশি দোয়া করেন যেন এখানকার কাজগুলো ভালোভাবে হয়, দ্রুত হয়। তাহলে অনেকগুলো মানুষ বাড়িঘর ভাঙার পরে অন্যের বাড়ি গিয়ে থাকে, অন্যের বাড়ির ক্ষেতের এক কোনায় পড়ে থাকে। দেখা গেছে যে সরকারি ঘরেও অনেকে থাকে, যেখানে মাত্র 2টা ঘর বললে হয়তো বা অনেকে মাইন্ড করে ফেলে। আবার 2টা ঘরে সত্যি বলতে আসলে খুব যদি মুরব্বী মানুষরা থাকে তাহলে তারা থাকতে পারে, একদম মুরব্বী এবং ছোট বাচ্চা থাকতে পারে। কিন্তু মোটামুটি বাবা মা একটু বড় ছেলে মেয়ে নিয়ে ওই 2টা ঘরে থাকা সত্যি খুব খারাপ বিষয় আমার কাছে যেটা মনে হয়। এতে এখন অনেকে রাগ করতে পারে। এই কথাটা আমি একজনকে বলেছিলাম, জন্য সে খুব রাগ হয়েছিল যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রজেক্ট, আপনি এটাকে এরকম বললেন। আমি তাকে মোটেও খারাপ বলি নাই, আমি জাস্ট এতটুকু বলছি যে ঘরগুলো দিয়েছে এটা খুবই ভালো হয়েছে। যাদের থাকার জায়গা নেই তাদের এরকম পাকা ঘর, এটা তো অনেক কিছু। তবে যদি আরেকটু বড় হতো কিংবা মাঝে অন্তত একটা দরজা থাকতো তাহলে খুব ভালো হতো। দরজা নাই, এইটা মানে 2টা রুম কিন্তু দরজা ছাড়া। এখন আমার কাছে ভালো লাগে না, আমি আমার মতামত দিলাম। আমি আমাদের কাজকে খারাপ বলছি না, ভালো হয়েছে। তবে আরেকটু ভালো হলে আরো ভালো হতো।
তো ওই জায়গায় থাকে, এটা তো সরকারেরও খরচ। যাদের নিজেদের বাড়িঘর ছিল তাদের যদি জায়গাপত্র হয়, নিজেদের বাড়িঘর হয়, তখন তো আর সরকারেরও এই খরচটা হইতো না। আমি বাস এটাই বোঝাতে চাইতেছি। এবং নিজেদের মতো করে একটা দুইটা ছাপড়া হোক যাই হোক একটু দূরে ঘর করে নিজেদের মতো থাকতে পারতো, বা এই যে বাড়িঘর গাছপালা এগুলো করতে পারবে, ফসলাদি ফলাইতে পারবে, এতে করে নিজেদের খাওয়া দাওয়া চলবে। অন্য জায়গা থেকে কিনে খেতে তো আসলে কি বলবো, কিনে খেতে খেতে এমন অবস্থা হয়েছে আমরা এখন বাইরের দেশ থেকে পচা পচা জিনিস কিনে কিনে এনে খেতে হবে। একসময় এমন হবে যদি হচ্ছে এরকম ফসলের জমি বা অনেক অনেক জমি যেগুলো আছে এগুলো যদি টেকানো না যায়, তাহলে বাইরের দেশ থেকে পচা পচা জিনিস আমাদেরকে কিনে কিনে খেতে হবে বেশি বেশি দাম দিয়ে। আর যদি এই জায়গাগুলো টেকে, সত্যি সরকার তো এই জন্যই উদ্যোগ নিয়েছে, যদি হচ্ছে এটা টিকে যায় ভালো মতো অতি দ্রুত, তাহলে আসলে এই যে ফসলাদি এগুলো ফললে নিজেরা খাওয়া যাবে, আমাদের বাংলাদেশের মানুষ খেতে পারবে। যদি এগুলো রপ্তানিও করা যায় তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। এটা আসলে সব দিক থেকেই ভালো হবে। সো অনেক কথা বলে ফেললাম, তো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।